তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের কিরকম লাগবে আমি জানি না, কিন্তু আমি আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো আমরা ভিডিওটা দেখবো। তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে আমি এই চ্যানেলে আগে কাজ করেছি, না করা না, তবু এখন নতুন করে এরকম ভিডিও বানাচ্ছি, যার জন্য আমার চ্যানেলে ভিউজটা অল্প ডাউন আছে। তো তোমরা চাইলে আমাকে অল্প সাপোর্ট করো। আমি জানি তোমরা চাইলে সব করতে পারো, তো যদি চাও অল্প সাপোর্ট করে দিও। তো কিছু বলবো না, যদি তোমরা চাও তাহলে অল্প সাপোর্ট করতে পারো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা দেখে নিই। প্রথম ভিডিওটা দেখে নাও, তারপরে এটা এরকম হলো তোমরা বলবে। ও সেই জন্য কই মাদ্রাসার ছাত্র এত ভদ্র হয় কে? দিন দুপুরে হুজুরে জিকির করান শিখাইতেছে। তো তোমরা এখন বুঝতে পারলে তো মাদ্রাসার ছেলেরা কেন মানে এত ভদ্র হয়। আসলে মাদ্রাসার ছেলেরা ভদ্র হয়, সব মাদ্রাসার ছেলেগুলোই খারাপ যে হয় তা না, কিন্তু কিছু কিছু হুজুর আছে যারা নিজে ডিজিটাল আর বাচ্চাদেরকে ডিজিটাল বানাতে চায়, যার জন্য এরকম করে। আসলে ডিজিটাল হওয়াটা কোনো খারাপ বিষয় না, কিন্তু ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। তার জন্য তোমরা এরকম করে যারা ভিডিও করে বা এরকম মাদ্রাসাতে শিক্ষা ব্যবস্থা হয়, সেখানে ছেলে মেয়েদের কি শিক্ষা হবে তোমরাই বলো। তো এরকম তো করা উচিত না, আমি সেটা ভাবি। তো তোমরা দেখো, নেক্সট ভিডিওটা দেখো, কিন্তু এই ভিডিওটা দেখে আমার ভালো লাগলো না। কমেডি হলেও এটা ভালো কিছু না আমাদের জন্য। তো চলো নেক্সট ভিডিওটা দেখো। নামটা জানি কি? লাইলি। তরে আমার ভাল লাগছে। হোটেল টাকালে গুলিস্তান চেনস না? বেচা কেনার বাইরেও তরে আমার ভাল লাগছে। তো আমি কি করবো? সংসার করবি? বাহ দাদু বাহ, কি ভালো ভিডিও করেছো তুমি, অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে, আমারও অনেক ভালো লেগেছে। আসলে আর কিছু হোক না না হোক, এই ভিডিওটা অনেক ভালো লেগেছে, কারণ কি জানো, দাদুর পুরো ওটা মেশিন এখন ঠিক আছে। তো এরকম ভিডিও দাদুর বানিয়েছে যে সে নিজে হয়তো বা বানায়নি, কেউ তাকে দিয়ে বানিয়ে নিয়েছে, কিন্তু সেই ভিডিওটা সেই হয়েছে। কিন্তু এই ভিডিওটাতেও আমি খারাপ বলতে পারি, এখনো খারাপ বলতে পারি, কিন্তু বললাম না, কারণ বুড়ো মানুষ বাঁচবে কতদিন, অল্প তো এনজয় করতেই হবে সবাইকে। তো চলো নেক্সট ভিডিওটা দেখি। ভাবি কি স্কুলে দিয়ে কি ওইখানে আবার চলে আসবেন নাকি ওইখানে দাঁড়াই থাকেন স্বামীর জন্য? না, আমি চলে আসি, পরে যখন আর টাইম হয় তখন আবার নিয়ে আসি। ভাই রে ভাই, এরকম পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েদেরও বিয়ে হয়ে যাচ্ছে। আরে ভাই তোর বয়সটা কত রে? আমার তো দেখে মনে হচ্ছে 12-13 বেশি তোর বয়স হবে না। তো এত কম বয়সে বিয়ে করেছে, তাও আবার এখনো স্কুলে যায়। তাই তো স্কুলে যাওয়ার টাইমে বিয়ে করেছে, তো এত কম বয়সে বিয়ে করাটা বাল্য বিবাহ না, এরকম বিয়ে করা তাকে উচিত। ছেলেটার জীবনটা শেষ হয়ে গেল, মেয়েটার জীবনটা ঠিকই আছে, ছেলেটার জীবনটাই শেষ হলো, কারণ মেয়েটাই ছেলেটাকে ইনকাম করে খাওয়াতে পারবে, তাই না? ছেলেটার তো লাইফ একদিক থেকে হয়েছে, একদিক থেকে খারাপ হয়েছে। তো চলো নতুন ভিডিওতে দেখি কি আছে। কিন্তু এই ভাই যদি এরকম করে বিয়ে করে তাহলে আমাদের কি হবে? তো চলো নতুন ভিডিওটাও দেখি। তো তোমরাও অভ্যেস করে নাও এরকম করে গাখের খাওয়ার, কারণ আমরা এটা ছুটো না বর্তমান
ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েরাই এখন বড় হয়ে গেছে, তো তারাই বিয়ে করছে, তারাই লাইন মারছে। জন্য জন্ম হওয়ার পরের থেকে যদি এরকম করে লাইন মারে, তাহলে আর তুমি কোথায় বিয়ে করতে পারবে বলো তো আমাকে? তোমার থেকে কিছুই নেই, তুমি কচু গাছে ফাঁসি নিয়ে মরতে পারো। তো এরকম করে লাইন মেরে কোনো লাভ নেই, তোমার দ্বারাই হবে না ভাই, তোমার দ্বারাই কখনো লাইন হবে না। এদের অনেক ভালো চলছে, তুমি জীবনে আর কিছু করতে পারবে না, তো তুমি ট্রাইও করো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। হয়তো যদি আরো ভিডিও দেখতে চাও এরকম এরকম ভিডিও, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক মেরে দিও। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো চলো, বাই আজকের জন্য।